नमस्कार बंधुरा वेलकाम टू कुकिंग उइथ इচ্ছে কাঁকরোলের মধ্যে সামান্য পরিমাণ বেসন মিলিয়ে আজ আমি একটা এমন রেসিপি শেয়ার করব যা তৈরি হবে নামমাত্র তেলে। ভাতের প্রথম পাতে হোক বা শুধু মুখে এই রেসিপিটা জাস্ট অসাধারণ লাগে। তো রেসিপি বানানোর জন্য খানিকটা কাঁকরোলকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এইভাবে যদি কাঁকরোলকে একটু সময় জলে ভিজিয়ে রাখেন দেখবেন কাঁকরোলটাকে অনেক সহজে আমরা পরিষ্কার করে নিতে পারবো, কারণ কাঁকরোল কুঁদরি এগুলোর মধ্যে স্বাভাবিকভাবে প্রচুর নোংরা থাকে। তাই আমি এটাকে ভালো করে পরিষ্কার করে এখন কেটে নেব। কেটে নেওয়ার জন্য আমি এরকমভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, এতে করে আমাদের রেসিপিটা অনেক সহজে রেডি করা যাবে। তো দেখুন এরকমভাবে গোল গোল পাতলা পাতলা করে আপনি বটি হোক বা ছুরি হোক যেটাতেই হোক এরকম করে কেটে নেবেন। যতটা সম্ভব পাতলা করা যায় ততটা পাতলা করেই কিন্তু কাঁকরোলগুলোকে কাটতে হবে। আমি এখানে বেশ অনেকটা পরিমাণ কাঁকরোল একসাথে রান্না করব, তাই আমি পুরো কাঁকরোলটা এইভাবে কেটে নেব। যদি আজকের রেসিপি আপনার ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। আর চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন। দেখুন আমার কাঁকরোল কাটা হয়ে গেছিল। এখন এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 4 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়ো। এটা আপনি স্বাদ অনুসারে কম বেশি করে নেবেন। দিলাম পরিমাণ মতন হলুদ, নুন। এছাড়া আমি এটার মধ্যে দিয়ে দেব চাট মশলা। এই রেসিপিটাতে অল্প চাট মশলা দিলে টেস্টটা ভীষণ ভালো হয়, তাই আমি এখানে বড় চামচের 1/2 চামচ দিয়ে দিলাম চাট মশলা। দিলাম 1 চামচ কাশ্মীরি মির্চ কালারের জন্য, আপনি এই পর্যায়ে লঙ্কার গুঁড়োও দিয়ে দিতে পারেন। আর তার সাথেই দেব আমি বড় চামচের 2 চামচ বেসন। বেসনটা দিলে কি হবে, এই রেসিপিটাতে তেলটাও কম লাগবে, আবার যেসব মশলা আমরা এখানে অ্যাড করলাম সেগুলো খুব সহজে কাঁকরোলের মধ্যে ভালো করে মাখা হয়ে যাবে। এখন ভালো করে সমস্ত কিছু মেখে নেব। দেখুন এরকমভাবে সমস্ত কিছু কাঁকরোলের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর এখানে একটা লোহার তাওয়া আমি বসিয়ে দিয়েছি। আপনি চাইলে কড়াইয়েও করতে পারেন, আবার ফ্রাই প্যানেও এই রেসিপিটা বানাতে পারেন। এখন এটার মধ্যে দেব জাস্ট অল্প তেল। আমি এখানে বড় চামচের 2 চামচ তেল দিয়ে দিয়েছি। আর তেলটা এরকম ছড়িয়ে ছড়িয়ে দিয়ে চারদিকে ভালো করে কিন্তু এরকমভাবে তাওয়াটাতে লাগিয়ে নিতে হবে। তারপর আমরা যে কাঁকরোলটাকে ভালো করে মশলা মাখিয়ে রেখেছি সেটা এক এক করে আমি এরকমভাবে বসিয়ে দেব। দেখুন বন্ধুরা আমি কতটুকু তেল দিয়েছি, আর এই তেলেই কিন্তু আমাদের কাঁকরোলটা আমি আজকে ফ্রাই করব। এরকমভাবে অনেকটাই আমি বসিয়ে দিয়েছি। তারপর এটাকে আমি ভালো করে চারদিকে তেলটা এরকমভাবে ছড়িয়ে 3-4 মিনিট ওয়েট করব, যাতে করে এটা সেদ্ধ হয়ে যায়। আর আঁচটা কিন্তু অবশ্যই এই পর্যায়ে আমি লো রাখবো। আঁচটা বেশি করে দিলে কিন্তু আমাদের কালার চেঞ্জ হয়ে যাবে কাঁকরোলের, কিন্তু কাঁকরোলটা ভালো করে সেদ্ধ হবে না। 3-4 মিনিট পরে দেখুন এরকমভাবে আমরা এগুলোকে উল্টে নেব। এখন এগুলো খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। একটা পিঠ আমাদের খুব ভালোভাবে এটা হয়ে গেছে। এখন এরকমভাবে আমরা এগুলোকে উল্টে আর উল্টো পিঠটা মিডিয়াম ফ্লেমে একটু মুচমুচে করে নেব। আর অলরেডি দেখুন একটা পিঠ কিন্তু আমাদের যথেষ্ট মুচমুচে হয়ে গেছে বেসনটা দেওয়ার কারণে। অলরেডি দেখুন একটা পিঠ কিন্তু আমাদের খুব সুন্দর মুচমুচে হয়ে গেছে। বেসনটা যেহেতু দেওয়া আছে সেহেতু এই রেসিপিটাতে আমাদের তেলটাও অনেকটা কম লাগলো, আবার রেসিপিটা খুব সহজেই মুচমুচেও করা গেল। এখন 2 পিঠ ভালো করে যখন আমাদের মুচমুচে হয়ে যাবে তখন নিজেই দেখে বুঝতে পারবেন। দেখুন এখন কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এগুলো পুরো মুচমুচে হয়ে গেছে। মিডিয়াম ফ্লেমে আমি উল্টো পিঠটাও ভালো করে ফ্রাই করে নিয়েছি। এখন কিছুই না, এগুলোকে এখান থেকে তুলে নিতে হবে।
তারপর এগুলোকে গরম ভাতের সাথে হোক বা শুকনো মুখে শুধু কোনো সময় অবশ্যই খেতে পারবেন, একেবারে চিপসের মতো খেতে লাগবে। আর কাঁকরোলটা রান্না করার সময় চেষ্টা করবেন একটু যেমন বীজটা এটার কম থাকে। তুলে নিলাম, তারপর সেমভাবে আমি আরও অল্প তেল দিয়ে এগুলোকে আবার ফ্রাই করে নেব। এখন বাকি কাঁকরোলগুলো আমি দেখছেন এইটুকু তেলেই কিন্তু ফ্রাই করব। এখন পুজোর আগে বা দৈনন্দিন জীবনেও আমাদের যখন ইচ্ছা হয় যে ফ্রাইড জিনিস খাবো অথচ তেলটা কম লাগবে, তখন এই টেকনিকে কিন্তু আপনি এই রকমভাবে বানিয়ে নিতে পারবেন। আশা রাখি আজকের রেসিপি আপনি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে অন্য কোনো রেসিপির আবদার আছে কিনা আপনার, বা আপনার কোনো সাজেশন আছে কিনা। এখন দেখুন আমাদের এই রেসিপি একেবারে রেডি হয়ে গেল। এতক্ষণ ধরে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওর সাথে।